ছেলেদের জীবন দায়িত্বশীল রোবটের মতো। সেই রোবটকে চার্জ দেওয়ার জন্য মাঝে মধ্যে প্রশংসা করাটা একান্তই দরকার। কিন্তু আমরা ছেলেরা কেউ অত সহজে প্রশংসা পাই না। সেই প্রশংসা পাওয়ার জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয়। তাও শেষমেশ আমরা প্রশংসা পাই না, প্রশংসার যোগ্য না আমরা সমাজের কাছে, নিজের ফ্যামিলির কাছে। আজকের ভিডিওতে এমন 10টি 100%, না 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 200% সত্য কথা তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের চোখে জল এনে দেবে। 100% ট্রু লাইন নাম্বার 1, উপযোগিতা ভার্সেস ভালোবাসা। ছেলেদের জীবনশালা এমনই, তার যদি টাকা না থাকে, তার যদি ক্ষমতা না থাকে, তার যদি পাওয়ার না থাকে, তাহলে সে ভালোবাসার যোগ্য না। শুধু পরিবার না, শুধু সমাজ না, নিজের বউর কাছেও। তোমার কাছে টাকা আছে, তার মানে তোমাকে ভালোবাসা যাবে। যদি টাকা নেই, তার মানে তোমাকে ভালোবাসা যাবে না। যদি আমার এই কথাটা সত্য মনে হয় তো লাইক করো। 100% ট্রু লাইন নাম্বার 2, কষ্টে নিজেকে একা পাওয়া। আমরা ছেলেরা, আমাদের ক্যারেক্টার এরকমই। যদি সমাজের বা পরিবারের কাউকে দেখি কষ্টে আছে, তাহলে তার কষ্টটা কমানোর চেষ্টা করি, তার পাশে থাকি, তাকে বোঝার চেষ্টা করি। কিন্তু সালা আমাদের জীবন যখন আসে তখন আমাদেরকে কেউ বোঝে না। কষ্টে আমাদের পাশে কেউ থাকে না, আমাদেরকে শেষে একাই থাকতে হয় এবং নিজের মনকে নিজেকেই বোঝাতে হয় এবং বালিশের মধ্যে মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে কাঁদতে হয়। তাও আমরা আমাদের কষ্টে কাউকে পাই না। আমরা সবারই কষ্টে যাব, কিন্তু কেউ আমাদের কষ্টে আসবে না। 100% ট্রু লাইন নাম্বার 3, ত্যাগের গল্প। ছেলেদের জীবন তো সালা পুরোটাই ত্যাগ। জন্ম থেকে খুব বেশি হলে 20 বছর সে নিজের জীবনটাকে ভালোভাবে কাটাতে পারে, কিন্তু 20 বছরের পরে শুরু হয় ত্যাগ। নিজের জীবনটাকে ত্যাগ করা। খেলাধুলা বন্ধ করো, পরিবারকে ভালো রাখতে হবে। নিজের জীবনটাকে ভুলে যাও, টাকা উপার্জন করতে হবে। টাকা উপার্জন করা এতটাই গুরুত্বপূর্ণ এবং ফ্যামিলিকে ভালো রাখা এতটাই গুরুত্বপূর্ণ হয় যে নিজের জীবন যাক যাক জলাঞ্জলি, নিজের জীবনটাকে পুরোটাই ত্যাগ করে দেয়। কিন্তু তাও তাও ছেলেদেরকে কেউ বোঝে না। 100% ট্রু লাইন নাম্বার 4, এইটা হয়তো 80% ছেলেদের জীবনেই ঘটেছে। প্রথম ভালোবাসার দীর্ঘস্থায়ী ক্ষত। প্রথম ভালোবাসা তুমি ভুলতে পেরেছো? না, আমি পেরেছি। যদি আজ থেকে 20 বছর পরেও যদি আমার প্রথম ভালোবাসার নাম কেউ বলে, তাহলেও আমার চোখে জল চলে আসবে। কারণ আমার প্রথম ভালোবাসাকে আমি পাইনি, আমার ওয়াইফ হিসেবে পাইনি। এমনকি যদি 20 বছর পরে সেই মেয়েটা, আমার প্রথম ভালোবাসা যদি আমার চোখের সামনে আসে, আমার মন অটোমেটিক খারাপ হয়ে যাবে। সেই প্রথম ভালোবাসার দুঃখটা সারা জীবন থেকে যাবে। যদি আমার এই লাইনগুলো, আমার কথাগুলো ভালো লেগে থাকে তো লাইক করো এবং কমেন্ট করে তোমার জীবনে কষ্ট কি সেইটা বলো। আর সাবস্ক্রাইব অবশ্যই করো বস, প্লিজ প্লিজ প্লিজ। 100% ট্রু লাইন নাম্বার 5, নীরবতার পেছনের গল্প। আমরা ছেলেরা চুপ হয়ে যাই কখন? যখন আমরা অশান্তি চাই না, যখন আমরা ঝামেলা চাই না। আমরা পরিবারের মধ্যে ঝামেলা অশান্তি না বাড়ানোর জন্য কখনো কখনো নিজেকে চুপ করে দিই, কিন্তু সেই চুপটাও বাড়ির লোক, ওয়াইফ, সবাই আমাদেরকে ভুল বোঝে, ভাবে যে আমরা তাদেরকে ইগনোর করছি। হুম, সত্যি। হ্যাঁ, তারা ভাবে আমরা তাদেরকে ইগনোর করছি, ফলে তারা আমাদেরকে আরো বেশি ভুল বুঝে, আমাদেরকে খারাপ ভাবে। কিন্তু আমরা নীরব কেন থাকি? আমরা যাতে অশান্তিটা না বাড়াই, যাতে ঝগড়াটা বন্ধ হয়, তার জন্য। 100% ট্রু লাইন নাম্বার 6, বন্ধুত্বের গুরুত্ব। হ্যাঁ, আমাদের জীবনে বন্ধুত্বের গুরুত্ব প্রচুর। আমরা ছেলেরা বন্ধুদেরকে প্রচুর ভালোবাসি, কারণ তারাও ছেলে, তারা আমাদেরকে বোঝে। আমাদের জীবনে এমন এমন কিছু কথা আছে যেগুলো আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি, কিন্তু আমাদের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারি না। বন্ধু আমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট। তাদের সাথে গল্প করলে শান্তি পায়, তাদের সাথে ঘুরলে শান্তি পায়, তাদের সাথে দেখা করলে শান্তি পায়। কিন্তু দুঃখের ব্যাপার তখন আসে যখন কিছু ভুল বোঝাবুঝির জন্য সেই বন্ধুত্বগুলো ছুটে যায়, বা কাজের জন্য, বা পরিবারকে ভালো রাখার জন্য, ফ্যামিলির জন্য তাদেরকে সেরকম টাইম দেওয়া হয় না। তখনই কষ্ট লাগে, জানি না আবার কবে সেই বন্ধুগুলোকে আগের মতন করে ফিরে পাবো। 100% ট্রু লাইন নাম্বার 7, সব দায়িত্ব ছেলেদের কাঁধে। হুম, ছেলেদের কাঁধে এত বড় হয় যে সব দায়িত্ব তাদের কাঁধে। পরিবারের দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব, বইয়ের দায়িত্ব, ছেলের দায়িত্ব, সবার দায়িত্ব ছেলেদের কাঁধে। এবং ছেলেরা সেটাও মুখ বুঝে সহ্য করে নেয়, কোনো সমস্যা নেই। ছেলেরা পরিবারের দায়িত্ব নিতে, এবং পরিবারের দায়িত্বর পেছনে যদি সব দায়িত্ব নিতে গিয়ে যখন সেই পরিবার আমাদেরকে ভুল বোঝে না, তখনই আমাদের কষ্ট হয়। হুম, তখনই আমাদের ফেটে যায়। 100% ট্রু লাইন নাম্বার 8, ভুল বোঝা। হ্যাঁ, খুব সহজে পরিবার, ফ্যামিলি,
পাড়ার লোক, সমাজ সবাই ছেলেদেরকে ভুল বুঝে নেয়। কোনো সমস্যা যদি হয়, ফ্যামিলিতে ঝগড়া লাগে, ছেলেটার জন্য। বউয়ের সাথে ঝগড়া লাগে, ছেলেটার জন্য। বউয়ের সাথে ছাড়াছাড়ি হয়, ছেলেটারই দোষ। বাইরে যদি কোনো জায়গায় ঝগড়া লাগে ছেলে মেয়ের মধ্যে, ছেলেটারই দোষ। হ্যাঁ, সব ভুল, সব দোষ ছেলেদের। সমাজ সমাজে ছেলেদেরকে খুব সহজেই ভুল বুঝতে পারে, আর এটা কোনোদিনও কেউ ঠিক করতে পারবে না। 100% ট্রু লাইন নাম্বার 9, প্রশংসার অভাব। আমরা যতই করি, যতই ভালো করি, যতই সমাজের জন্য আমরা ভালো হই বা ফ্যামিলির জন্য ভালো হই, ফ্যামিলির দায়িত্ব নিই, বউকে ছেলেকে ভালো রাখি, কিন্তু তাও আমাদের প্রশংসা কেউ করবে না, কোনোদিনও না, কোনোদিনও না, জীবনে না। এই জগতে তো হয়নি, হয়তো উপরের জগতে হতে পারে। যদি আমার কথাগুলো ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। লাস্ট বাট ভেরি ইম্পর্টেন্ট, প্রায় 90% ছেলেদের জীবন এটার জন্য নষ্ট হয়ে গেছে। এই একটা প্রবলেম প্রত্যেকটা ছেলের জীবনে হয়, ফ্যামিলি ভার্সেস ওয়াইফ। কোন দিকে যাবে ছেলেরা, ফ্যামিলির দিকে না ওয়াইফের দিকে? ফ্যামিলি একরকম, ওয়াইফ একরকম, তাদের দুজনের মধ্যে মিল কখনো হয় না, হতেও চায় না। বউ কখনো শাশুড়িকে মা ভাবে না, মা কখনো বউকে মেয়ে ভাবে না। এই সমস্যার জন্য তাদের মধ্যে সবসময় খোঁটাখুটি লেগেই থাকে, এবং তাদের দুটোর মিডিলে ছেলেরা এসে ডেবে যায়, ছেলেদের জীবন শেষ। এতগুলো কষ্ট ছেলেদের জীবনে, কি দুঃখ হলো, কষ্ট হলো, ভাবলেই কষ্ট হয়। ছেলে হয়েছি, ভেরি পাওয়ারফুল আমরা। সো ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, এরকম ভিডিও, এরকম ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের সামনে নিয়ে আসবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে ভিডিওগুলো সব ফার্স্ট তোমার কাছে যায়। ওকে, টাটা, বাই বাই, হ্যাভ এ গ্রেট ডে অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।